আপনি কি জানেন খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয়ে যায়? কোন খাবার বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে? কোন সবজি খেলে শরীর থেকে অ্যালার্জি দ্রুত দূর হয়? কোন খাবার খেলে রক্তের মধ্যে থাকা চর্বি কমে যায়? কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে? মানুষের শরীরের কোন অঙ্গকে প্রাকৃতিক ফিল্টার বলা হয়? এমনই 12টি অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয়ে যায়? অপশানগুলি হলো চা, টক দই, কলা নাকি দুধ। সঠিক উত্তরটি হবে টক দই। টক দইয়ে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যা পেটের ভালো ব্যাকটেরিয়াকে সক্রিয় করে। এগুলো খাবার ভেঙে হজমে সাহায্য করে, তাই খাওয়ার পর টক দই খেলে হজম হয় দ্রুত, সাথে পেটও থাকে হালকা আর আরামদায়ক। উচ্চ রক্তচাপ কমাতে কোন খাবার সবথেকে বেশি উপকারী? অপশানগুলি হলো মধু, সিদ্ধ ডিম, ঠান্ডা পানীয় নাকি পালং শাক। সঠিক উত্তরটি হবে পালং শাক। পালং শাক উচ্চ রক্তচাপ কমাতে সবচেয়ে উপকারী, কারণ এতে প্রচুর পটাশিয়াম থাকে, যা শরীরের অতিরিক্ত সোডিয়াম বের করে দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পালং শাককে সুপারফুড বলা হয়। এতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ফাইবার, যা রক্তনালীগুলোকে শিথিল করে, সোডিয়ামের প্রভাব কমিয়ে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত পালং শাক খেলে হৃদযন্ত্রও থাকে সুস্থ। কোন খাবার বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে? অপশানগুলি হলো নাশপাতি, মিষ্টি, চিপস নাকি কামরাঙা। সঠিক উত্তরটি হবে চিপস এবং কামরাঙা। কামরাঙায় থাকে অক্সালেট, যা বেশি খেলে কিডনিতে জমে ক্ষতি করতে পারে। চিপসে থাকে অতিরিক্ত লবণ ও ট্রান্সফ্যাট, এগুলো রক্তচাপ বাড়িয়ে কিডনিকে চাপ দেয়, তাই দুটোই বেশি খেলে কিডনির কাজ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। নিয়মিত টক দই খেলে শরীরের কী উপকার হয়? অপশানগুলি হলো ঘুম ভালো হয়, ওজন কমে, মেজাজ ভালো থাকে নাকি কোলেস্টেরল কমে। সঠিক উত্তরটি হবে কোলেস্টেরল কমে। টক দইয়ে ফ্যাট কম থাকে, আর এতে থাকা প্রোবায়োটিক শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, তাই নিয়মিত খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে। টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, যা রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়। এতে ফ্যাটের পরিমাণও খুব কম, ফলে রক্তনালীগুলো ব্লক হওয়ার ঝুঁকি কমে। নিয়মিত টক দই খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। গরম চায়ে কি মিশিয়ে খেলে শরীর সতেজ থাকে? অপশানগুলি হলো গোলমরিচ, পুদিনা পাতা, লেবু নাকি গুড়। সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা এবং লেবু। পুদিনা পাতায় থাকে মেনথল, যা ঠান্ডা অনুভূতি দিয়ে মাথা ও শরীরকে সতেজ করে। লেবুতে থাকে ভিটামিন সি, যা শরীরকে ডিটক্স করে ক্লান্তি দূর করে। গরম চায়ের সাথে এই দুটো মিলে শরীরকে হালকা ও ফ্রেশ রাখে। কোন রক্তের গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়? অপশানগুলি হলো এ পজিটিভ, ও পজিটিভ, বি নেগেটিভ নাকি এ বি নেগেটিভ। সঠিক উত্তরটি হবে ও পজিটিভ। ও পজিটিভ রক্তধারীদের ইমিউনি সিস্টেম সাধারণত বেশি সক্রিয় থাকে। এতে সংক্রমণ হলে শরীর দ্রুত প্রতিরোধ গড়ে তোলে, ফলে রোগের প্রভাব কম হয়। এদের রক্তে থাকা বিশেষ অ্যান্টিবডি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। এছাড়া গবেষণায় পাওয়া গেছে ও পজিটিভ গ্রুপের মানুষের হৃদরোগ ও কিছু দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে। কোন সবজি খেলে শরীর থেকে অ্যালার্জি দ্রুত দূর হয়? অপশানগুলি হলো পালং শাক, রসুন, বাঁধাকপি নাকি ওল। সঠিক উত্তরটি হবে পালং শাক এবং রসুন। রসুনে থাকে অ্যালিসিন, যা শরীরের প্রদাহ কমিয়ে ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে। পালং শাকে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট,
যা শরীরের টক্সিন দূর করে অ্যালার্জি কমায়। দুটো একসাথে খেলে শরীর দ্রুত সতেজ ও অ্যালার্জি মুক্ত থাকে। খাবারের সঙ্গে কাঁচা লবণ মিশিয়ে খেলে শরীরের কোন অঙ্গের সবথেকে বেশি ক্ষতি হয়? অপশনগুলি হলো হৃৎপিণ্ড, কিডনি, মস্তিষ্ক নাকি লিভার। সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ড এবং কিডনি। কাঁচা লবণে থাকে অতিরিক্ত সোডিয়াম, যা রক্তচাপ দ্রুত বাড়িয়ে দেয়। রক্তচাপ বেশি হলে হৃৎপিণ্ডকে বাড়তি চাপ নিতে হয়, আর কিডনিকে অতিরিক্ত লবণ ছাঁকতে গিয়ে ক্ষতি হয়। তাই নিয়মিত কাঁচা লবণ খাওয়া হৃৎপিণ্ড ও কিডনির জন্য সবচেয়ে ক্ষতিকর। কোন খাবার খেলে রক্তের মধ্যে থাকা চর্বি কমে যায়? অপশনগুলি হলো পেঁপে, দারচিনি, মটরশুঁটি নাকি মুগ ডাল। সঠিক উত্তরটি হবে মটরশুঁটি। মটরশুঁটিতে থাকে প্রচুর ফাইবার, যা রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা উদ্ভিজ্জ প্রোটিন শরীরের চর্বি ভাঙতে সহায়তা করে। তাই নিয়মিত মটরশুঁটি খেলে রক্ত হালকা ও সুস্থ থাকে। মানুষের শরীরের কোন অঙ্গে সবথেকে বেশি রক্ত থাকে? অপশনগুলি হলো লিভার, ত্বক, ফুসফুস নাকি সবগুলোই। সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই। ত্বক হলো শরীরের সবচেয়ে বড় অঙ্গ, তাই এতে রক্ত চলাচল বেশি হয় যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ক্ষত সারানো যায়। ফুসফুসে প্রচুর রক্ত লাগে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড বের করতে। আর লিভার হলো শরীরের রাসায়নিক কারখানা, যেখানে খাবার ভাঙা, বিষাক্ত পদার্থ ছাঁকা সহ নানা কাজ হয়। তাই এতে রক্তের প্রবাহ সবসময় বেশি থাকে। কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে? অপশনগুলি হলো ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ নাকি ভিটামিন সি। সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। ভিটামিন সি দাঁতের মাড়িকে শক্ত রাখে, কারণ এটি কোলাজেন তৈরি করে। যখন শরীরে ভিটামিন সি কমে যায় তখন মাড়ি দুর্বল হয়ে যায় ও সহজে ক্ষত হয়। ফলেই দাঁত ব্রাশ বা শক্ত খাবার খেলেই রক্ত পড়তে শুরু করে। মানুষের শরীরের কোন অঙ্গকে প্রাকৃতিক ফিল্টার বলা হয়? অপশনগুলি হলো কিডনি, হৃৎপিণ্ড, ত্বক নাকি ফুসফুস। সঠিক উত্তরটি হবে কিডনি। কিডনি শরীরের রক্ত থেকে বর্জ্য ও অতিরিক্ত জল ছেঁকে বের করে দেয়। এটা ঠিক যেন জলের ফিল্টার কাজ করে, তাই একে প্রাকৃতিক ফিল্টার বলা হয়। ফলে শরীর থাকে পরিষ্কার ও সুস্থ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।